হ্যালো বন্ধুরা, লং ভিডিও নিয়ে আসলাম। গত 17 ডিসেম্বর মঙ্গলবার আমরা সবাই মিলে পাড়ি দিয়েছিলাম পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে। 5:40 দত্তপুকুর লোকাল ধরে আমরা এগিয়ে চললাম শিয়ালদা। শিয়ালদা পৌঁছলাম তখন 6:50 বাজে। তারপর আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চললাম শিয়ালদা দক্ষিণ শাখায়। ওখানে 7:42 ক্যানিং লোকাল ধরে ক্যানিং পৌঁছালাম। ওখানে বিশ্ব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাড়ি ধরে আমরা গদখালি পৌঁছালাম। গদখালি ঘাটে আমাদের নৌকা রেডি ছিল। আমাদের নৌকার নাম ছিল ম্যানগ্রোভ কুইন। নৌকায় উঠেই আমরা ওয়েলকাম ড্রিঙ্ক হাতে পেলাম। তারপরে আমরা টিফিন সেরে নিলাম। টিফিন সেরে নিয়ে নামলাম গোসাবায়। গোসাবায় ছিল বিখ্যাত বেকন বাংলো। এখানে 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সমবায় আন্দোলন নিয়ে হ্যামিল্টনের সঙ্গে দেখা করতে এসেছিলেন। 2 রাত এখানে কাটিয়ে গেছেন। বাংলোটাই রয়েছে, আর বাদবাকি পারিপার্শ্বিক যা কিছু আছে সব কিছু নতুন সংযোজন করা হয়েছে। বেকন বাংলো দেখে নিয়ে আমরা আরেকটু দূরে এগিয়ে গেলাম প্রধান হ্যামিল্টন বাংলো দেখতে। হ্যামিল্টন বাংলো দেখে আমরা চললাম বোটের উদ্দেশ্যে। বোটে উঠে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব মিউজিক্যাল চেয়ার খেললো। তারপর দুপুরবেলা আমাদের লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে আমরা এগিয়ে চললাম বনবিবির মন্দিরের উদ্দেশ্যে। যেতে যেতে আমরা বিভিন্ন ধরনের বানর, হরিণ, পাখি দেখা পেলাম, যেগুলো সচরাচর আমরা এখানে দেখতে পাই না। এটা ছিল বনবিবির মন্দির। এখানকার পরিবেশটা খুবই শান্ত, আশেপাশে জনমানব নেই। প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর ছিল। বোটে উঠে আমরা গরম গরম কফি হাতে পেয়ে গেলাম। তারপর নামলাম আমরা হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল ভাগ্যলক্ষ্মী। এখানে ঝুমুর নাচ হলো। এই ঝুমুর নাচে আমরাও অংশগ্রহণ করেছিলাম। তারপর লাঞ্চ করে নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা 8টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম সজনেখালির উদ্দেশ্যে। সুন্দরবনে আসলে অবশ্যই আধার কার্ড সঙ্গে রাখবেন, নাহলে জঙ্গলে ঘোরার অনুমতি পাওয়া যাবে না। আমরা সজনেখালি টাইগার রিজার্ভ সেন্টারে প্রবেশ করলাম। দুধারের প্রকৃতি খুব সুন্দর। আমরা এগিয়ে চললাম দক্ষিণা রায়কে দেখার উদ্দেশ্যে। এগোতে এগোতে আমরা কিছু কচ্ছপ দেখতে পেলাম। এখানে সংরক্ষণ করা বিরল প্রজাতির কচ্ছপ আমরা দেখলাম। পাশে শুয়ে আছে কুমির। ফুকলা পাতার জঙ্গল দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এখানে বাঘ দেখার আশা না করাই ভালো। প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে আসুন। বাঘের দেখা আমরা পেলাম না। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তবে কিছু বানর আমরা দেখতে পেলাম। আমরা বোটে উঠে পড়লাম। এবার চললাম দোবাকির উদ্দেশ্যে। আবার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। বোটে আমরা আমুদি মাছ ভাজা খেলাম। এবার দোবাকি নামলাম। এই তার দিয়ে ঘেরা ব্রিজের মতো পথ দিয়ে আমরা এগিয়ে চললাম বাঘ দেখার উদ্দেশ্যে। আশেপাশে সবুজে সবুজ, মাঝে মাঝে কিছু কিছু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। এগুলো করা হয়েছে বাঘ দেখার উদ্দেশ্যে, কারণ ফাঁকা জায়গা না হলে বাঘ দেখা অসম্ভব। পর্যটকরা বাঘ দেখবে সেই আশা এখানে আসে। বাঘ এখানে মিষ্টি জল খেতে আসে। তবে বাঘ দেখতে পেলাম না, একটা হরিণের দেখা পেলাম। হরিণটা খুব ভালো লাগলো দেখে। চারিদিকে সবুজে সবুজ, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। খুব ভালো লাগবে এখানে এসে। আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আবার ঝড়খালির উদ্দেশ্যে। এখানে জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম। প্রথমে ঢুকেই আমরা ময়ূর দেখতে পেলাম। এখানে প্যাঁচার মতো এক ধরনের পাখি দেখতে পেলাম। ঝড়খালি আসলে হলো বাঘেদের হসপিটাল। এখানে 3টে বাঘ রাখা রয়েছে। অনেক দূর থেকে বাঘের দেখা পেলাম। বাচ্চারা একটু খেলাধুলা করে নিল। দূরে একটা কুমিরও দেখতে পেলাম। আর এখানে আসলে মোবাইল অবশ্যই সাবধানে রাখতে হবে, যখন তখন এরা ছিনিয়ে নিয়ে চলে যাবে।
এরপর ঘাটে আসলাম আমরা, ঝড়খালি ঘাটে। পড়ন্ত সূর্য দেখতে দেখতে আমরা বোটে উঠলাম। বোট পাড়ি দিল আবার পাখিরালয়ের উদ্দেশ্যে। পাখিরালয় পৌঁছাতে আমাদের 8টা বেজে গেল। হোটেলে ঢুকেই শুরু হলো বনফায়ার। আমরা চাউমিন খেতে খেতে বনফায়ার এনজয় করলাম। বাচ্চারা নাচ গান করলো, খুব মজা হলো। আমরা রাতে ডিনার করে নিলাম। সকালে আবার বেরোনোর পালা। এখানে কালাচাঁদের জন্মদিন সেলিব্রেট করা হলো। আমরা লাঞ্চ করে নিলাম কাঁকড়া দিয়ে। তারপর বেরিয়ে পড়লাম গোসাবার রংবেলিয়ায় মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর গ্রামটা দেখতে। এখানে মহিলারা স্বনির্ভর গোষ্ঠী চালান। এখানে সুতো দিয়ে বিভিন্ন ধরনের কাজ হয়, আঁকা হয়, সুতো দিয়ে তাঁত বোনা হয়, তাতে গামছা, লুঙ্গি, শাড়ি এসব তৈরি হয়। এছাড়া বাটিকের কাজও হয়। মহিলারা এর সঙ্গে যুক্ত আছেন। এখান থেকে আমরা কিছু জিনিস সংগ্রহ করলাম। আপনারা যদি আসেন এই গ্রামটা অবশ্যই ঘুরে যাবেন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যদি সুন্দরবন আসেন, বাঘ দেখার উদ্দেশ্যে তো আসবেনই না, প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে আসুন। সঙ্গে নিয়ে যান অফুরান আনন্দ।